আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেল তেল আমাদের ওজন কমাতে সাহায্য করে কি? আমরা যে ওজন কমানোর জন্য বা কেটো ডায়েটে ৩ টা বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছিলাম বা ৩ টা তেলকে সেখানে বলা হয়েছিল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং সরিষার তেল যেটা কোল্ড প্রেসের বা প্রথম চাপে সরিষার তেলকে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলাম। কেটো ডায়েটে এই ৩ টা তেলের ভিতরে যে সম্পৃক্ত যে চর্বি বা ভালো চর্বি রয়েছে এবং এগুলা কি করে খাবারের হজম করতে সহায়তা করে এবং আমাদের যে চর্বি রয়েছে সেই চর্বিগুলোকে গলাতে সাহায্য করে বা শরীরে জমা থাকা চর্বিকে। আরেকটি বিষয় বলা হয়েছিল যে আমরা যে বুলেট কফি বা বুলেট চা তৈরি করব সেখানে কিন্তু মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড অর্থাৎ যে নারকেল তেল রয়েছে সেই নারকেল তেলটাকে ব্যবহার করা হয়েছিল বা আমরা সেটাকে ব্যবহার করি। এতে আমাদের যে চর্বি রয়েছে সেটাকে দ্রুত গলতে সাহায্য করে। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে ওজন কমাতে যে নারকেল তেল রয়েছে সেটা কিভাবে কাজ করে বা সেটা কিভাবে আমাদের ওজনকে কমাতে পারে এবং নারকেল তেল সেটাকে কিভাবে তৈরি করা হয়েছে। এবং আরেকটি বিষয় আলোচনা করব যে আমরা ওজন কমাতে নারকেল তেল বা কোকোনাট অয়েল যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সেটাকে আমরা কিভাবে খেতে পারি সে বিষয়টি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে যদি আছি হোয়াট ইজ কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেলটা কি? নারকেল তেল প্রাকৃতিক চর্বি নিষ্কাশন করার জন্য তাজা বা শুকনো যে নারকেল রয়েছে সেটাকে টিপে তা থেকে তৈরি করা হয়ে থাকে। যখন তাজা নারকেলটা ব্যবহার করা হয় তখন এই নারকেল তেলটার পণ্যটি সাধারণত ভার্জিন বা এক্সট্রা ভার্জিন হিসেবে লেবেল করা হয়ে থাকে এবং এটি হালকা নারকেলের একটা স্বাদ সেখানে আপনি পাবেন। শুকনো মাংস সেটা কি স্বাদহীন বা পরিশোধিত নারকেল তেল দেয়। অর্থাৎ আমরা যে তাজা যে নারকেলটা নিব সেই নারকেলের যে সাদা অংশটা থেকে যে তেলটাকে তৈরি করব সেটা ভার্জিন বা এক্সট্রা ভার্জিন হবে এবং সেটাতে নারকেলের একটা কি স্বাদ থাকবে। কারণ আপনি যখন শুকনো একটি নারকেল থেকে তেল তৈরি করবেন এটা পরিশোধিত নারকেল তেল হবে এবং সেটাতে কোনো প্রকার কি নারকেলের স্বাদ থাকবে না। আমরা সে তেলটাকে নেব না। আমরা তাজা যে নারকেল রয়েছে সে নারকেল যে ভার্জিন বা এক্সট্রা ভার্জিন যে লেভেল থাকে সে তেলটাকে আমরা চয়েস করব। বিশেষজ্ঞদের মতে বা বিশেষজ্ঞরা বলেছেন যে নারকেল তেলে প্রায় 85% স্যাচুরেটেড ফ্যাট যা গড়ের তাপমাত্রাও এটিকে মাখনের মুক্ত শক্ত করে তোলে। অর্থাৎ যে আপনার 85% যে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে সেটা গড়ের যে স্বাভাবিক একটা তাপমাত্রা রয়েছে সে তাপমাত্রায় এই তেলটাকে একটি মাখনের মতো একটু শক্ত থাকে। কিন্তু 95% অন্যান্য যে চর্বিগুলোর বিপরীতে নারকেল তেলের বেশিরভাগ ফ্যাটি অ্যাসিডটা হলো মাঝারি চেইন ট্রাইগ্লিসারাইড অর্থাৎ এটাকে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড বলে যেটাকে এমসিটি বলে। এর অনেকগুলো স্বাস্থ্য উপকার রয়েছে। আমরা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডের অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা আছে। সে বিষয়টা আমরা আলোচনা করব। এবং ওজন কমাতে যে নারিকেল তেল বা এক্সট্রা যে কোকোনাট অয়েলটা সেটা আমরা কোন তেলটাকে ব্যবহার করব? যে ওজন কমানোর জন্য আমরা সাধারণত যে নারকেলের তেলটা বা কোকোনাট অয়েল ব্যবহার করব সেটা অবশ্যই আপনার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হতে হবে। কারণ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আপনাকে কি ওজন কমানোর জন্য বেশ উপকার করবে এবং এটা আপনাকে অনেক বেশি হেল্পফুল করবে স্বাস্থ্যের ক্ষেত্রে। আসলে কি নারকেলের তেল বা কোকোনাট অয়েল ওজন কমাতে সাহায্য করে? নারকেলের তেলে উপস্থিতি যে এমসিটি গুলা রয়েছে এগুলা শরীরের বিপাকটাকে বৃদ্ধি করে এবং আপনার যে পেটে যে একটা তৃপ্তি সেটাকে বাড়িয়ে ওজন হ্রাস করতে পারে। মানে নারকেল তেল আপনি যখন খাবেন সেখানে যে এমসিটি মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডটা রয়েছে সেটা একটি মানুষের বিপাক প্রক্রিয়াটাকে অনেক বেশি বৃদ্ধি করে এবং একটা মানুষের যে পেট ভরা বা ক্ষুধাটাকে নিবারণ করতে বা ক্ষুধাটাকে দূরে রাখতে সাহায্য করে। বা বিভিন্ন যে ক্ষুধা হরমোন রয়েছে সেই হরমোনগুলোকে সে দূরে রাখে এবং ক্ষুধা নিয়ন্ত্রক যে হরমোনগুলোকে সিক্রেশন করে থাকে এই এমসিটি গুলা। আমরা এই দুটার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করব যে কিভাবে এটা কাজ করে যে নারকেল তেলটা ওজন কমাতে। প্রথম যেটা বলেছিলাম যে মেটাবলিক ইফেক্ট অর্থাৎ এটা মেটাবলিক হারকে বাড়াতে পারে। নারকেলের তেলে বা কোকোনাট অয়েলে যে এমসিটি রয়েছে সেটা শরীরের চর্বি জমা থাকে সেই চর্বিটাকে জমাতে কি করে জমা কমাতে পারে সেটাকে কমিয়ে ফেলে। দেখা যায় যে নারকেল তেলে ছোট কার্বনের চেনের কারণে শরীরে দ্রুত যে এমসিটির বিপাকটাকে শুরু করতে পারে।
আরেকটি বিষয় যদি আমরা দেখি যে এলসিটি হলো এর বিপরীত, অর্থাৎ এমসিটি হলো শরীরের বিপাক দ্রুত ঘটায় এবং ওজনটাকে কমায়, সেটা ছোট কার্বনের কারণে। আরেকটি হলো এলসিটি, যেটা এর বিপরীতে কাজ করে। এলসিটি কি করে, শরীরে যে লিম্ফোটিক সিস্টেম রয়েছে, আমাদের শরীরে লিম্ফেটিক একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের বাইপাস করে সরাসরি লিভারে এমসিটিকে পরিবহন করে। লিভার দ্রুত কি করে, এমসিটিকে শক্তি এবং কিটোনে কি রূপান্তরিত করে। কিটোন বা কিটোন বডি হলো চর্বি বিপাকের একটা উপজাত। তাহলে এলসিটি কি করে যে আমাদের এমসিটি হচ্ছে চর্বিকে গলায়, কিন্তু এলসিটি এটা বিপরীতে করে সেটা কি করে, লিম্ফেটিক সিস্টেমকে বাইপাস করে এটাকে লিভারকে নিয়ে যায়, এবং সেটাকে যে লিভার কি করে তখন দ্রুত আমাদের যে মিডিয়ান যে ট্রাইগ্লিসাইডটা রয়েছে সেটাকে এমসিটিটা রয়েছে, সেই এমসিটিটাকে কিটোনকে রূপান্তরিত করতেছে, এবং এই কিটোনটা কি করে, চর্বিকে বিপাকের একটা উপজাত তৈরি করে। কিছু লোক বা বিশ্বাস করেন যে কিটোনগুলো গ্লুকোজের চেয়ে শক্তির আরো দক্ষ একটা উৎস হতে পারে, যা শরীরের সাধারণ অর্থাৎ তাপ জ্বালানির যে উৎস হিসাবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে, যে এমসিটি গুলো, এটাকে কিছু লোক বিশ্বাস করে এবং এটাই কাজ করে থাকে। যেহেতু শরীরে প্রায় সঙ্গে সঙ্গে এমসিটি ব্যবহার করে, অর্থাৎ আমরা যখন মিডিয়াম চেন ট্রাইগ্লিসাইড বা কোকোনাটটাকে খাবো বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল থেকে আমরা খাবো, তখন কি করবে, শরীর যে এমসিটি গুলোকে সঙ্গে সঙ্গে ব্যবহার করবে এবং এমসিটিটা শরীরে যে থার্মোজেনেসিস প্রভাবটাকে তৈরি করবে। অন্য কথা বলো যে এমসিটি শরীরে চর্বি পোড়ানোর ক্ষমতাটাকে আরো বৃদ্ধি করে, অর্থাৎ তাপটাকে সে বৃদ্ধি করে দেয় চর্বি পোড়ায়। 2015 সালে একটা মেটা বিশ্লেষণের সিদ্ধান্ত পৌঁছেছিল যে খাদ্যে এমসিটির সাথে এলসিডি প্রতিস্থাপন করলে শরীরের ওজন, ভিসেরাল ফ্যাট এবং শরীরের মোট চর্বি সামান্য হ্রাস হতে পারে। সেটা যদি আমরা এমসিটির সাথে যদি এলসিডিটাকে যোগ করি, তাহলে প্রভাবটা একটি বিপরীতে পড়বে। নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের একটা গবেষণায় সেখানে ভুট্টার তেলের তুলনায় নারকেলের তেলের থার্মোজেনেসিসের প্রভাবটা নিয়ে তারা তদন্ত করেছিল, এবং 2017 সালে একটা ছোট্ট গবেষণা পরিচালনা করে। সেখানে 15 জন কিশোরী জড়িত ছিল, এবং এর ফলাফলে পরামর্শ দেয় যে নারকেল তেল থার্মোজেনেসিসটাকে বেশি একটা বাড়ায় না, সেটাকে কম কম করে থাকে। এই বিভাগটাকে দ্রুত বৃদ্ধি করে আপনার যে ওজনটাকে সেটাকে কমাতে পারে নারকেল তেল। 1 নম্বর, যেটা মেটাবলিক ইফেক্ট বা মেটাবলিক হারকে বৃদ্ধি করে। 2 নম্বর, তৃপ্তি বৃদ্ধি করে, অর্থাৎ আমাদের ক্ষুধাটাকে দূর করে। আহ, পরিতৃপ্ত শব্দটি খাওয়ার পরে পূর্ণতার অনুভূতিকে বোঝায়, অর্থাৎ আমরা যে খাই সেটা খাওয়ার পরে আমাদের যে একটি পূর্ণতা সেটাকে বোঝায়। তৃপ্তি ওজন হ্রাসে একটি অপরিহার্য ভূমিকা পালন করে, কারণ এটি লোকদের ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত পুনরায় খাওয়া থেকে বিরত রাখে। অর্থাৎ আমরা যখন খাই তখন আমাদের পেট ভর্তি থাকে, তখন আমরা কি খাবারটাকে খাই না, সঙ্গে সঙ্গে খাই না, যখন আমাদের ক্ষুধা লাগে তখন আমরা কি খাবারটাকে খাই। এই জন্য কি আমরা যদি এমসিটি বা নারকেল তেল খাই, তাহলে আমাদের ক্ষুধাটা অনেকক্ষণ পর্যন্ত থাকে না বা পেট ভরা থাকে, পরবর্তী খাবারটাকে আমাদের লেট করে খেতে হয়। উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়া তৃপ্তির উচ্চ স্তরে একটা অবদান রাখতে পারে। 2017 সালের একটা সমীক্ষা করা হয়েছিল, সেখানে অংশগ্রহণকারী 3 জন পৃথক দিনে এমসিটির যে তেল বা নারকেল তেল বা উদ্ভিদ তেলযুক্ত একটি পান্থরসের স্মুদি খেয়েছিলেন। নারকেল এবং উদ্ভিদ তেলের গ্রুপের লোকদের তুলনায় এমসিটি গ্রুপের লোকদের খাদ্য গ্রহণের পরিমাণটা বেশি এবং তৃপ্ত উচ্চ মাত্রায় ছিল। তাহলে এ থেকে দেখা যায় যে আমাদের যে নারকেল তেল, আমরা যে ভার্জিন নারকেল তেল, যেটা রিফাইন বা যেটা শুকনো নারকেল থেকে বের করা হয়ে থাকে, সেটাতে এমসিটির পরিমাণটা খুব কম থাকে, এবং সেটা খাওয়ার ফলে কি আমাদের যে ওজনটা বা তৃপ্তিটা আসবে না। আমরা কি যেটা একদম ভার্জিন বা এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল, যেটা তাজা নারকেল থেকে সংগ্রহ করা হয়, সেটাকে যদি খাই তাহলে আমাদের ওজনটাকে দ্রুত কমবে, এবং সেখানে দুটো কাজ করবে। সেটা কি করবে, আপনার যে মেটাবলিক ইফেক্ট বা মেটাবলিক হারটাকে বৃদ্ধি করবে, এবং আমাদের ক্ষুধাটা সে ক্ষুধাটাকে দূর রাখবে, অর্থাৎ আমাদের যে খাওয়ার অনুভূতি সেটাকে দূরে রাখবে, আমাদের একটা তৃপ্তি সেটাকে বৃদ্ধি করবে। এখন ওজন কমাতে আমরা নারকেল তেলটাকে কিভাবে ব্যবহার করব বা সেটাকে, কোকোনাট অয়েল বা নারকেল তেলের ব্যবহার একটি সুষম খাদ্যের অংশ হিসাবে সবচেয়ে ভালো কাজ করে, যা আমরা কি মাছ বা তাজা পণ্য বেশি এবং প্রক্রিয়াজাতকরণ খাবারটাকে আমরা কম খাবো। আমরা প্রক্রিয়াজাত খাবারটাকে যখন খাবো না এবং আমরা মাছ তাজা যখন পণ্যগুলোকে বেশি খাবো বা তাজা খাবারগুলোকে আমরা বেশি খাবো, তখনই কিন্তু আমাদের এই নারকেল তেলটা কাজ করবে।
যারা অন্য কোনো খাদ্য তালিকাগত পরিবর্তন না করে নারকেল তেল খান তাদের ওজন কমার সম্ভাবনাটা একদম জিরো, কমবে না। আপনি প্রক্রিয়াজাতকরণ খাবার খাচ্ছেন, অন্য খাবার খাচ্ছেন, সাথে নারকেলের তেলও খাচ্ছেন, আপনাদের ওজনটা কিন্তু আসলে কমবে না। আপনি যখন নারকেল তেল খাবেন তখন আপনাদের অন্যান্য বা প্রক্রিয়াজাতগুলো খাবারকে আপনাকে বন্ধ করতে হবে। এমনকি আপনাকে মাছ, মাংসের মতো তাজা বা ফ্যাটযুক্ত যে খাবার রয়েছে বা তাজা যে খাবারগুলো রয়েছে সেটাকে খেতে হবে। এমসিটি তেল খাওয়া ওজন কমানোর সুবিধা দিতে পারে, তবে সীমিত রন্ধক সম্পর্কীয় তার প্রয়োগ রয়েছে, আপনি সেটাকে করতে পারেন। কম স্মোক পয়েন্টের কারণে এমসিটি বা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড যে তেল রান্নার চর্বি যেমন মাখন এবং অলিভ অয়েলের তেলকে প্রতিস্থাপিত করতে পারে না, যেটা কম স্মোক পয়েন্টে রয়েছে। মানুষ নিরাপদে কোকোনাট অয়েল বা নারকেল তেল দিয়ে রান্না করতে পারে। নাম থাকা সত্ত্বেও নারকেল তেল মাখনের মতোই আচরণ করে। উভয় ধরনের চর্বিতে উচ্চ ঘনত্বের যে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা ঘরের তাপমাত্রা এটা কি শক্ত রাখে। তাহলে এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল রয়েছে, সে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা সাধারণ ঘরে যে তাপমাত্রা রয়েছে সেটা তো এটা মাখনের মতো একটি শক্ত থাকবে, এবং এটাকে যখন তাপ দেওয়া হবে তখন সেটা গলবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। নারকেল তেল দিয়ে রান্না এবং ব্রেক করার পাশাপাশি মানুষ এটাকে কি আমরা কফি, চা বা যে স্মুদি রয়েছে স্মুদির মতো পানিগুলাতে যোগ করে আমরা খেতে পারি। যেমন ওজন কমানোর জন্য আমরা যে বুলেট কফিকে বলি, সে বুলেট কফিতে কিন্তু আমরা মাখনের পাশাপাশি যে নারকেল তেল বা মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড যুক্ত যে নারকেল তেল সেটাকে ব্যবহার করতে বলি। যারা নারকেল তেলের স্বাদ উপভোগ করেন তারা নিরাপদে এটিকে কাঁচাও খেতে পারেন। এখন আপনারা নারকেল তেল খেতে অভ্যস্ত, আপনারা কেবল এটাকে রান্না করে খাবেন বিষয়টা এরকম না, আপনারা এটা কোনো সালাদ দিয়েও আপনারা এটাকে খেতে পারেন। এটা থেকেও আপনারা বেশ উপকার পেয়ে যাবেন। তাহলে এ ছিল যে নারকেল তেল ওজন কমাতে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা কোন প্রক্রিয়ায় আমাদেরকে ওজন কমাতে হয়, ওজন কমায়, এবং এই নারকেল তেলটা আমরা কোনটাকে চয়েস করব, সেটাকে এক্সট্রা ভার্জিন যেটা সেটাকে আমরা চয়েস করব, এবং যেটা সাধারণ ঘরের তাপমাত্রা এটা মাখনের মতো যেটা জমে থাকে এরকমটা আমরা সেই তেলটাকে চয়েস করব, এবং এটাকে আমরা খাবারের সাথেও খেতে পারি এবং খালিও খেতে পারি, চা, কফি বা কোনো স্মুদির সাথেও আমরা খেতে পারি। বিশেষ করে আমরা কি এই নারকেলের তেলটাকে যে এমসিটি অয়েলটা সেটাকে বুলেট কফি তৈরি করে খাওয়ার চেষ্টা করব। এই ছিল নারকেল তেল নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো, সে মতো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।